আমরা এখন ধানবাদে উত্তম কুমারের আদি বাড়িতে এসেছি। এই হচ্ছে, এদিকে দেখাও, এই হচ্ছে গেট, এই হচ্ছে আদি বাড়ি। আমরা এখন ভিতরে ঢুকবো। বুঝতেই পারছো পুরোটাই একটা বাগান বাড়ি টাইপের কি, পুরোটাই একটা বাগান বাড়ি। এই সাইডটা পুরো বাগান, আম গাছ, আরও অনেক গাছ আছে, আমি নাম জানি না। পুরোটাই বসার জায়গা, খুব সুন্দর, প্লেসটা খুব সুন্দর। আমরা রাস্তা অনেক লেট হয়ে গেল। আরে ও বলতে নেই, এদিকে আসো না, শুধু ভিডিও করো। কত সুন্দর, কত সুন্দর বাড়িটা, একটা জিনিস। আমরা এখন নতুন নতুন যে আমরা এখন বাড়িগুলো করি, সেই মডেলেরই একটা হচ্ছে বাড়ি। পুরোনো বাড়িটা আদলেই এখন আমরা নতুন নতুন বাড়িগুলো করি। আসো দেখো কত সুন্দর, সামনেটা বারান্দা। সেই একটা অ্যারিস্টিকেটেড একটা, সে আমরা টিভিতে দেখি যেমন, যে গাড়ি ঢুকলো, একটা গাড়ি ঢুকলো, ওখান থেকে গাড়ি ঢুকে একদম পুরো গাড়ির সামনেটা এসে দাঁড়ালো, এখান থেকে নামলো উত্তম কুমার স্যার, এখান থেকে নামবেন, নেমে যেটা গেস করা হচ্ছে এখান থেকে ঘরে যেতেন। পুরোটাই একটা বাংলা বাড়ি, ভিতরটায় পুরো বেতের চেয়ার টিয়ার, বেতের খাট সবই আছে, পুরো বেতের চেয়ার খাট, সাজানো বাড়ি, একদম পুরো দালান বাড়ি। পাখাগুলো দেখো, পাখাগুলো আগেকার পাখাগুলোই রাখা আছে, কোনো রকম রিমডেলিং করা নেই, শুধু অনলি ফর কালারিংটা করা হয়েছে, বাট আর কোনো রিমডেলিং আছে গাড়িটা পুরো কেউ আর থাকে না, কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। খুবই সুন্দর। যতটা গেস করছি আমি, উত্তম কুমার স্যার, আমাদের মহানায়ক উত্তম কুমার ওই গেট দিয়ে ঢুকতেন, সোজা গাড়ি এসে এখানে দাঁড়াতো, এখান থেকে নামতো, ঘরে ঢুকে যেত, গাড়ি এখানে পার্ক হয়ে যেত।